আসসালামু আলাইকুম বন্ধুগণ, চলছে আমাদের বারবিকিউ পার্টি। এখানে আপাতত ফায়ারের ব্যবস্থা করতেছি, কয়লা জ্বালাচ্ছি। খুব মুশকিলের কাজ এইটাই। বারবিকিউ পার্টির মধ্যে সবচেয়ে যন্ত্রণাদায়ক কাজ হচ্ছে এই আগুন জ্বালানো। তবে এটা সব থেকে আবার মজাদার কাজও। ধরাই ফেলছি, অলরেডি ধরে গেছে। ফ্যামিলি নিয়ে আসছি আজকে স্যাটারডেতে। ওই যে ফ্যামিলি বসে আছে, আমার বড় ভাইয়ের ফ্যামিলিও আছে এখানে। আমার বড় ভাই প্লাস অফিসের বস। বড় ভাই একটু ইয়েতে গেছেন, টিস্যু আনতে গেছেন। এই যে আমাদের জিনিসপত্র এখানে, চেয়ার ফেলছি। অ্যাকচুয়ালি বড় ভাইয়ের আমন্ত্রণেই আজকে আসা। বড় ভাই আমন্ত্রণ জানাইছে হঠাৎ করে। সকালবেলা ঘুমিয়ে আসি, তখন ভাইয়া ফোন দিচ্ছেন যে আজকে কোনো প্রোগ্রাম আছে কিনা। বললাম যে না, প্রোগ্রাম নাই। কয় তাইলে আসেন, দাওয়াত। কিসের দাওয়াত? বারবিকিউয়ের দাওয়াত। ফ্যামিলি একটু বারবিকিউ করতে চাইতেছে, আপনি আসেন, ফ্যামিলি নিয়ে চলে আসেন। তো ভাইয়ের কথা তো কখনোই ফেলি নাই, ফেলতে পারবো না, কোনো জীবনে কোনোদিনও ফেলতে পারবো না। চলে আসা, সব জিনিসপত্র নিয়ে আসলাম, গাড়ি ওখানে পার্কিং করে। তো ওই যে বাচ্চারা ওখানে আছে, আর আমার ছেলে আর ভাইয়ের 2 মেয়ে দৌড়াদৌড়ির মধ্যে আছে আপাতত, খেলাধুলায় ব্যস্ত। কোন দিকে যে গেছে জানি না, চলে আসবে যথাসময়ে। তো দেখি, আগুন আমাদের ধরে গেছে অলরেডি। এখন খাবার দাবারের উপরে প্রসেস করার পালা। এটাই তো আনন্দ, এটাই তো মজা প্রবাস জীবনে। ওই যে আমার ছেলে আর ভাই আর বড় মেয়ে খেলাধুলা করতেছে, 2 ভাই বোন। কি সুন্দর পরিবেশ দেখতে পারতেছেন আপনারা, সুপার ডুপার পরিবেশ, সুপার ডুপার। আমার ফ্যামিলি বসছে, যে ভাইয়া কোকটক টিস্যু নিয়ে চলে আসছে। দেখেন এখানে কত পরিবার, বেশিরভাগই ফিলিপিনো। ওখানে একটা টার্কিশ ফ্যামিলি আছে। এই গ্রুপটা হচ্ছে টার্কিশ গ্রুপ। এখানে ক্রিক রিভার, ওখানে অনেকগুলো স্পট আছে বারবিকিউয়ের। সুন্দর পরিবেশ, দেখতেই পারতেছেন। চমৎকার চকচকে আকাশ, গাছগুলো এই যে চমৎকার চমৎকার। আর ক্রিক পার্কটা আমার অনেক প্রিয়। এর আগেও বেশ কয়েকবার এসে আপনাদেরকে দেখাইছি, অনেক আগের ব্লগগুলোতে। হ্যাঁ, দেখতেই পারতেছেন। ওই যে আপনারা তখন দেখলেন যে আমি আগুন জ্বালাচ্ছিলাম। অলরেডি আমাদের চিকেন, আমাদের টিক্কা সব কিছু কমপ্লিট। এখন আমাদের আগুন এখন নিভানোর সময়। আমার হাতে এতক্ষণ মশলা লাগানো ছিল, তো ভিডিও করতে পারি নাই। এই যে আমাদের ফিশটা শেষ ছিল, আপডেট খাওয়া শেষ। ওখানে আমাদের খাওয়া দাওয়া হয়েছে, ফ্যামিলি খাওয়া দাওয়া করছে। ফ্যামিলি এখন নদীর পাড়ে চলে গেছে। আমাদের এখন চুলা বন্ধ করার সময়। আর এখানে ভিডিও করলে আরেকটা সমস্যা, মিউজিক আছে তো কপিরাইট ক্লেম চলে আসবে, যার কারণে ভিডিও খুব একটা আগ্রহ দেখাচ্ছি না। দেখতে পাচ্ছেন বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, চারদিকে সব মানুষজন। এরা আগুন জ্বালাইতে পারতেছিল না, আগুনটা আমি জ্বালাইয়া দিছি। ওদের আগুন জ্বালানোর অভ্যাস নেই, ওরা নতুন মানুষ তো, প্রথমবার ওরা বারবিকিউ করতেছে। আর আমি তো বারবিকিউ করতে করতে বুড়া হয়ে গেছি। যাই হোক, অভিজ্ঞতা এই জন্য অনেক জায়গায় কাজে লাগে, অভিজ্ঞতার অনেক মূল্য। তাই তো দেখতে পাচ্ছেন। এরপরে বাচ্চারা একটু খেলাধুলা করতেছে, এই জন্য আর ভিডিওটা লম্বা করি নাই, আপনাদেরকে শর্টকাটে দেখাইলাম। এটা হচ্ছে ক্রিক পার্ক। এখানে বাসে আসা যায়, মেট্রোতে আসা যায়, প্রাইভেট কার নিয়ে আসা যায়, ট্যাক্সি নিয়ে আসা যায়, যে কোনোভাবে আসতে পারবেন। মেট্রোতে আসলে দুবাই মেট্রো গ্রিন লাইন হেলথ কেয়ার সিটিতে যদি নামেন সবথেকে সুবিধা, এবং ওখান থেকে হেঁটে আসতে হবে কিছুক্ষণ। আর বাস একদম গেটে নামায় দেবে, চিলড্রেন সিটির গেটে, মেইন গেট যেটা। এবং এখানে পার্কিংও আছে আপনার, বেশ কয়েকটা এন্ট্রান্স আছে, যে কোনোটাতে আপনারা প্রবেশ করতে পারবেন। সামনে ফ্রি পার্কিং আছে, আপনারা যারা প্রাইভেট কার নিয়ে আসবেন ফ্রি পার্কিং আছে এখানে, পার্কিংয়ে কোনো পয়সা লাগবে না। যারা এখানে থাকেন তারা তো অবশ্যই জানেন বিষয়টা, আর যারা নতুন তাদের জন্য এই আপডেটটা দিয়ে দিলাম। আর আপনারা খুব সতর্ক থাকবেন, এর মধ্যে আপনি আনন্দ করবেন, খেলাধুলা করবে, বাচ্চারা যাই করেন বারবিকিউ আপনাদেরকে রুলস ফলো করতে হবে। রুলস যদি ফলো না করেন তো জরিমানা চলে আসবে। যেখানে সেখানে মাছ ধরা যাবে না। ওই দূরে একটা ফিশিং পয়েন্ট আছে, শুধুমাত্র ওখানে আপনি বড়শি দিয়ে মাছ ধরতে পারবেন। আর পানিতে নামা যাবে না, পানি এসে দূর থেকে শুধু দেখতে হবে। এখানে সুইমিং করা যায় না, গোসল করা যায় না। বারবিকিউ করতে পারবেন। বাচ্চারা খেলাধুলা করার জন্য বেশ কয়েকটা কিডস প্লেয়িং স্পট আছে এখানে, অনায়াসে বাচ্চারা খেলাধুলা করতে পারবে, কোনো সমস্যা নেই। আর
বসে থাকার জন্য অনেক ব্যবস্থা আছে। আর বাচ্চাদের জন্য খুচরা টাকা পয়সা নিয়ে আসবেন, কারণ অনেক মানে প্লে যে টয়েস, অনেক ধরনের টয়েস থাকবে, অনেক দোকানপাট থাকবে, বাচ্চারা এগুলো দেখে কিন্তু কান্নাকাটি করবে, তাদেরকে সেগুলো কিনে দিতে হবে। আর আপনারা যদি বারবিকিউ করতে আসেন, অবশ্যই বারবিকিউয়ের যে জিনিসপত্র, বিশেষ করে ম্যাচ লাইটটা আগে ঢুকাবেন পকেটে, এরপরে সল্ট ঢুকাবেন, অয়েল ঢুকাবেন, মানে তেল, রান্নার তেল এবং আগুন ধরানোর তেল। আর কয়লা জ্বালানোর জন্য কিন্তু 15 মিনিট মিনিমাম সময় লাগবে। এই ধৈর্যটা আপনাদের থাকতে হবে। অনেকে 2-4-5 মিনিট মনে করে আগুন ধরায় দেবো, তেল দেবো, জ্বলে উঠবে, তা না। কয়লা ধরাইতে অনেক সময় লাগে, এটা একটা পরীক্ষা। ভাইয়ের ইচ্ছা হয়েছে আলু পুরাই ভর্তা করে খাইব, কি আর করা। এই যে বারবিকিউর কয়লার মধ্যে দিছে আলু পুরাইতে, এটা পুড়লে এটারে আবার ভর্তা করব। ফ্যামিলি তো ওই দূরে বসে আছে। এই যে দেখেন, এখন লোক আরও অনেক বেশি। দিনে তো লোক কম ছিল, যেহেতু আজকে স্যাটারডেতে লোক অনেক কম ছিল দিনে। অনেকের অফিস মাত্র ছুটি হয়েছে, সন্ধ্যার পরে এসে ভরে গেছে। আমরা এই প্লেসটা মাত্র একজনকে ছেড়ে দিলাম। এই যে এই ফ্যামিলিটা এখন এখানে আগুনের ব্যবস্থা করতেছে, বারবিকিউ করবে। এই তো অবস্থা। আর ওই নদীর ওই পারে দেখা যাচ্ছে পার্টি হচ্ছে, ওই দূরে দেখা যাচ্ছে নদীর ওই পারে ডেরাতে গলফ ক্লাবের এদিকে পার্টি হচ্ছে। কি সুন্দর দৃশ্য, আগুন জ্বালানোর চেষ্টা করতেছে। এই তো অবস্থা দেখতে পাচ্ছেন, খুবই মজা। দুবাইতে কিন্তু অনেক মজা শীতের দিনে। এখন শীত পড়ে গেছে, অনেক মজা। আমরা আমাদের প্লেস খালি করে দিয়েছি, চেয়ার টিয়ার সব নিচে নিয়ে গেছি। ওখানে আমাদের পোলাও আছে, পোলাও খাবো, আলু ভর্তা দিয়ে পোলাও খাবো আজকে, পুরানো আলু দিয়ে পোলাও খাবো। আকাশ চকচক করতেছে, আকাশ। তো সব কিছু মিলিয়ে এই ছিল ইনফরমেশান। হ্যাঁ, আমরা খেলাম ফিশ, অনেক টেস্টি হয়েছে। ফিশ ছিল, চিকেন ছিল, চিকেন টিক্কা ছিল, চিকেনের দুই ধরনের আমাদের আইটেম ছিল। এটা চিংড়ি মাছের ছিল, প্রন ওটাও আমি নিজে হাতে করছি, টেস্টি ছিল। আর ফিশ হচ্ছে শেষ আইটেম। এটা কোল্ড ড্রিঙ্কস আছে, পানি আছে, এগুলো তো থাকবেই। আপনারা খাবারের জিনিস আহামরি নিয়ে আসবেন না। যেটা ধরেন রুটি, মানে কার্বোহাইড্রেট যেগুলো, রুটি বা খিচুড়ি বা বিরিয়ানি, এগুলো আইটেম অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এখানে শুধুমাত্র যদি বিফ পছন্দ করেন বিফ, চিকেন হলে চিকেন, আর ফিশ বা প্রন নিতে পারেন। যেই জিনিসগুলো পুরাই খাবেন, এটাই তৃপ্তি সহকারে যাতে খাইতে পারেন বেশি। যদি এর সাথে খুবুজ বা নান রুটি এগুলো নিয়ে আসেন, এগুলো সস্তা হয়ে যাবে, বা এগুলো খেলে আপনি আর এই বারবিকিউর আইটেমগুলো শেষ করতে পারবেন না। তো যারা অভ্যস্ত তারা তো জানেন, বলার কিছু নাই। যারা নতুন বা মানে এন্ট্রি লেভেলের, তাদের জন্য আমার এই ইনফরমেশনগুলো। আর এখানকার পরিবেশ, এই যে শুরু হয়ে গেছে নভেম্বর থেকে, ফ্যান্টাস্টিক পরিবেশ। এইরকম পরিবেশে যদি দুবাইতে 12 মাস থাকতো, এখানে মানুষের ভিড়ে পা ফেলার জায়গা হতো না। তো যাই হোক, এখন আমরা একটু, এতক্ষণ তো হাতে মশলা টশলা ছিল, হাত ধুয়ে ফেলছি, এখন একটু ঘুরে বেড়াবো, এনজয় করবো। বড়শি আনছি, যদি একটু মাছ ধরা যায় ধরবো, চেষ্টা করবো আর কি। এটা জাস্ট এন্টারটেইনমেন্ট। তো এটা হচ্ছে দুবাই ক্রিক পার্ক। আবারও বলে দিচ্ছি, দুবাই ক্রিক পার্ক, খুব সুন্দর একটা জায়গা। আর ওই পাশটা হচ্ছে বার দুবাই, এই পাশটা হচ্ছে বার দুবাই, ওই পাশটা হচ্ছে ডেরা দুবাই। আমরা ডেরা দুবাইতে থাকি, ওখান থেকে এখানে আসছি। আমার বাসা থেকে এই জায়গার দূরত্ব অনলি 8.9 কিলোমিটার। তো যেখানেই থাকেন না কেন, আসতে পারবেন ইজিলি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।